পূর্বপুরুষরা যারা চলে গেছেন, যারা মৃত, তারা কিন্তু আমাদের ছেড়ে একেবারে চলে যান না, কখনোই যান না। তারা সূক্ষ্ম শরীরে একটা নির্দিষ্ট রোগে থাকেন এবং বিশেষ বিশেষ সময় বিশেষ কারণে তারা আবার আমাদের কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি আসেন, ঘোরাফেরা করেন বিশেষ কারণবশত। সেই জন্য অনেকেই মৃত্যুর পর শ্রাদ্ধ এবং পিণ্ডদানের 1 বছরের পর পিণ্ডদানের কাজ সমাপ্ত হলে অনেকেই কিন্তু প্রতি বছর এই মৃত্যুর দিনটাতে একটা ছোটো করে একটা শ্রাদ্ধের কাজ করেন। তাতে পূর্বপুরুষরা আশীর্বাদ করেন, কারণ যতক্ষণ না পুনর্জন্ম হচ্ছে ততক্ষণ দেহ তো তারা আর দেহ পান না, ততক্ষণ পর্যন্ত তাদের এই আসতে হয়, এই পৃথিবীর কাছাকাছি আসতে হয়। তখন তাদের সন্তুষ্ট করার জন্য এই অনেক কাজ মানুষ করে থাকে। এতে আমাদের কল্যাণই হয়, কারণ তখন তারা প্রাণ ভরে আশীর্বাদ করেন। আর তাছাড়া এই যখন দুর্গাপুজোর আগে পিতৃপক্ষ থাকে, পিতৃপক্ষে তো দেখেছেন হাজার হাজার লোক স্ত্রী পুরুষ নির্বিশেষে গঙ্গায় তাদের তর্পণ করতে যান। সেই সময় পূর্বপুরুষরা তো আসেনি, তার সঙ্গে কিন্তু অন্য আত্মারাও আসেন, যাদের জল দেওয়ার কেউ নেই, তারাও এসে সেই সময় জল গ্রহণ করেন এবং 2 হাত ভরে এই জল পাওয়ার জন্য যারা দিয়েছে তাদেরকে আশীর্বাদ করে। এটা জীবনে চলার পথে খুব একটা অবশ্য করণীয় কর্তব্য। এই এনারা যে তা সেই সময় আসেন পৃথিবীর কাছাকাছি, কথিত আছে এরকম ধারণা যে অনেকেই কিন্তু চলে যান না, অনেক আত্মাই কিছুটা আরও কিছুটা সময় থেকে যান পৃথিবীর পরিমণ্ডলের মধ্যে। বেশিরভাগই হয়তো চলে যান, কিন্তু যারা থেকে যান তাদের জন্য এখন প্রশ্ন উঠতে পারে তারা ফিরবেন কীভাবে, আকাশপথে তারা যাবেন কী করে। সেই জন্যই কিন্তু কার্তিক মাসে দেখবেন, আগে তো এগুলো খুব ছিল আমাদের ছোটোবেলায়, আমরা প্রচণ্ড দেখেছি সব বাড়ির ছাদে উঁচু বাঁশের মাথায় ইলেকট্রিকের ছোটো ছোটো বাল্ব জ্বলছে। অনেকে আবার সেটা না পারলে ছাদের একদম ওপরে প্রদীপ জ্বালিয়ে রাখে, সারা রাত জ্বালিয়ে রাখে, বা বড় মোমবাতি যা অনেকক্ষণ জ্বলবে এরকম জ্বালিয়ে রাখে। ওই আলোর পথ ধরে ওই কার্তিক মাসে ওই সব আমাদের পিতৃপুরুষরা আবার গমন করেন তাদের নিজস্ব লোকে। এই জন্যই কার্তিক মাসে দীপদান, আকাশ প্রদীপ দান একটা খুব মহৎ কর্তব্য আমাদের। এটাই হচ্ছে এই ওনাদের আশীর্বাদটা কিন্তু আমাদের জীবনে চলার পথকে খুব মসৃণ করে, আর ওনারাও খুব সন্তুষ্ট হন।